হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে একটা 3 ব্যান্ড প্রেসার বোর্ড সার্কিট ডায়াগ্রাম শেয়ার করব। তার কারণ হচ্ছে একটা ভাই অনেকবার ধরে রিকোয়েস্ট করছে, দাদা ভাই একটা ডিপিডিটি সুইচ দিয়ে 3 ব্যান্ড সার্কিট বোর্ড ভিডিও দাও। তো আমি সেই জন্য ডায়াগ্রামটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আগের ভিডিওতে যে আমি একটা 4 ব্যান্ড প্রেসার বোর্ড ইকুয়ালাইজার টাইপের 4 ব্যান্ড প্রেসার বোর্ড আমি ভিডিও ছেড়েছিলাম, সেই সার্কিটটার আমি পিসিবি লেআউট তৈরি করেছি বা পিসিবি অর্ডার দেওয়া আছে। তো তোমরা যদি পিসিবি প্রয়োজন হয় তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো তারাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। আর রিকোয়েস্ট করবো যারা যারা ভিডিওটা দেখছো অ্যাটলিস্ট একটা করে লাইক করে দিয়ে যেও যদি ভিডিওটা ভালো লাগে। তো ডায়াগ্রামের মধ্যে যাওয়া যাক বা ভিডিওর মধ্যে যাওয়া যাক। তো রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখো, ডায়াগ্রামটা সম্পূর্ণ দেখো। তো চলে এলাম ডায়াগ্রামের মধ্যে বা ভিডিওর মধ্যে। দেখো 3 ব্যান্ড প্রেসার বোর্ড সার্কিটটা খুবই একটা গুরুত্বপূর্ণ সার্কিট বা ইন্টারেস্টিং সার্কিট। দেখো এখানে একটা সিঙ্গেল ওপেন পাইস আমি ব্যবহার করেছি, 741 তোমরা ব্যবহার করতে পারো, প্রিএম্প হিসাবে আমি ব্যবহার করেছি। অডিও সিগন্যালটা আমি ইন করছি। দেখো একটা 4.7 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে প্লাসে আমি ইনপুট নিচ্ছি। সাইনগুলো ভালো করে লক্ষ্য করবে, ক্যাপাসিটর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। দেন তারপর দেখো একটা সিরিজে 47K রেজিস্টরে আমি ইনভার্টিং পিনে আমি অডিও সিগন্যালটা ইন করালাম। দেন তারপর এখান থেকে একটা 10K রেজিস্টর দিয়ে আমি গাউন করছি। আর এই যে 3 নম্বর পিনটা সরাসরি গাউন হবে, ঠিক আছে। এখানে তো ভোল্টেজ দিতে হচ্ছে +12 -12 ভোল্টেজ রেগুলেটর সাপ্লাই দেবে, ঠিক আছে, কোনো কম্প্রোমাইজ চলবে না এখানে। তারপর দেখো দেন এখানে 47K রেজিস্টর দিয়ে আমি ফিডব্যাক দিচ্ছি। আমার অডিও মেন আউট হচ্ছে, মেন অডিওটা আউট হয়ে আমার ডিপিডিটি সুইচ বা এসপিডিটি সুইচের মিডিল পয়েন্ট পিনে আমার অডিওটা যেয়ে আমার স্টপ হয়ে গেছে। এখান থেকে আমি একটা একটা ফ্রিকোয়েন্সি আমি এখানে আউটপুট নিতে পারি, ঠিক আছে। দেন তারপর দেখো এই ফ্রিকোয়েন্সিটা আমি বলে দিচ্ছি আগে। এখান থেকে একটা এটা পোটেনশিয়াল মিটার 100K পোটেনশিয়াল মিটার নেবে। এখান থেকে একটা 10K রেজিস্টর দিয়ে পোটেনশিয়াল মিটারের 3 নম্বর পিনে অডিও সিগন্যালটা ইন হয়েছে। 3 নম্বর পিনগুলো ভালো করে লক্ষ্য করবে, বারবার ধরে বলছি। 3 নম্বর পিন একটা 10K রেজিস্টর দিয়ে আমার অডিও সিগন্যালটা ইন হয়েছে। এখান থেকে একটা প্যারালালে আমি একটা 1 মেগাহম রেজিস্টর দিয়েছি, ঠিক আছে। দেন তারপর দেখো 1 নম্বর আর 3 নম্বর পিনের মধ্যে একটা পিএফ দিচ্ছি। পিএফটার মান হচ্ছে 180 NF মানে ন্যানোফ্যারাড। দেন তারপর দেখো মিডিল পয়েন্ট থেকে একটা 18 NF পিএফ দিয়ে আমি অডিও সিগন্যালটা আমি এখানে গ্রাউন্ড ইনভার্টিং পিনে আমি অডিও সিগন্যালটা ইন করেছি। অডিও সিগন্যালটা ইন হয়ে যাওয়ার পর এখান থেকে একটা 2.2K রেজিস্টর দিয়ে আমি সরাসরি গাউন করেছি। আর 3 নম্বর পিনটা তো সরাসরি গাউন হচ্ছে। এখানে তোমরা 4558 ব্যবহার করবে, 4558 ব্যবহার করবে। 2.2 রেজিস্টর দিয়ে আমি গাউন করেছি। এখান থেকে একটা ফিডব্যাক দিচ্ছি আমি 1 মেগাহম রেজিস্টর দিয়ে আমি ফিডব্যাক দিচ্ছি, ঠিক আছে। 3 নম্বর পিনটা দেখো, আমি এটা যে এখানে তো ফিডব্যাক দিচ্ছি, এই ফিডব্যাকটা আমি দিচ্ছি একটা 10K রেজিস্টর হয়ে এখানে আমি 1 নম্বর পিনে আমি কানেকশন করলাম, ফিডব্যাক দিলাম। এটা হচ্ছে মেন ফিডব্যাক, 1 মেগাহমটা মেন ফিডব্যাক, এটা পিনের মধ্যে ফিডব্যাক, আর এটা পোটেনশিয়াল মিটার ফিডব্যাক, ঠিক আছে। দেন তারপর এই সেকশনটা আমার এই ফ্রিকোয়েন্সি আমার তৈরি হয়ে গেল। এই ফ্রিকোয়েন্সি আমার আউটপুট নেবে, এরপর আমি আউটপুট নেব। ডিপিডিটি সুইচ অন করলে এখানে আমি আউটপুট পাবো। এই ফ্রিকোয়েন্সিটা যে ক্যালকুলেশন হলো সেটা আমি এখানে আউটপুট পাবো। তো এখানে দেখো একটা 47K রেজিস্টর দিয়ে আমার অডিও সিগন্যালটা এখানে এসে ঢুকবে, প্রত্যেকটা অডিও সিগন্যালে এখানে এসে ঢুকবে, আমি পরে বলছি এগুলো। দ্বিতীয় সেকশন দেখো, এখান থেকে একটা 10K রেজিস্টর দেবে। 10K রেজিস্টর হয়ে 3 নম্বর পিনে অডিও সিগন্যালটা ইন হচ্ছে। কম্পোনেন্টের ভ্যালুর মানগুলো ঠিকঠাকভাবে শোনো, কানেকশন কোথাও ভুল করা চলবে না। 10K রেজিস্টর হয়ে আমার অডিও সিগন্যালটা 3 নম্বর পিনে ইন হচ্ছে। এখান থেকে 1 নম্বর আর 3 নম্বর পিনে যে পিএফটা আমি দিয়েছি 100 NF পিএফ দিয়ে আমি কানেকশন করেছি। মিডিল এখান থেকে তো প্রত্যেকটা 1 মেগাহম রেজিস্টর দিয়ে ডিরেক্ট আমার মিডিল পিনে আমি কানেকশান করছি। এটা তো সেম, ঠিক আছে। এই কম্পোনেন্টের ভ্যালুগুলো চেঞ্জ হবে, আমি যেগুলো সেম হবে সেগুলো আমি লিখে দিয়েছি, আর যেগুলো বসাইনি সেগুলো বলে দিচ্ছি আমি। তো এখানে যে 104 একটা পিএফ দেবে, এই পিএফটার ভ্যালু হচ্ছে 104 পিএফ। এটা হচ্ছে ন্যানো ফ্যারাড, পিকো ফ্যারাডও তোমরা লাগাতে পারো, পিএফ লাগাতে পারো, এটা আমি এনএফে লাগিয়েছি। 104 একটা পিএফ দিয়ে আমার অডিও সিগন্যালটা আমার ইনভার্টিং পিনে ইন হচ্ছে। এখান থেকে দেখো 2.2 রেজিস্টর দিয়ে আমি গাউন করব, আর 5 নম্বর পিনটাতে গাউন হচ্ছে। নন ইনভার্টিং পিনগুলো সব প্রত্যেকটা এসে গাউন করব।
তার সাথে সাথে দেখো এখানে একটা 2.2 রেজিস্টার দিয়ে কাউন্ট করছি, ঠিক আছে। এখান থেকে যে প্রত্যেকটা ফিডব্যাক দিচ্ছি 1 মেগাহম রেজিস্টার করে ফিডব্যাক দিয়েছি, ঠিক আছে। এখান থেকে দেখো একটা 47 রেজিস্টার দিয়ে এখানে কানেকশন হয়েছে, তাহলে দুটো আমার ফ্রিকোয়েন্সি আমার আউটপুটের জন্য রেডি হয়ে গেল। 3 নম্বর ফ্রিকোয়েন্সি দেখো এখানে ডিপিডি সুইচ, এখান থেকে আমি 10K রেজিস্টার দিচ্ছি, এটা তো 10K সেম হবে, দুটো 3 নম্বর পিনে 1 নম্বর পিনে যে রেজিস্টারের ভ্যালুগুলো হবে সেম হবে, 10K করে হবে। 1 নম্বর 3 নম্বর পিনে যে পিএফটা দিচ্ছি 47 NF দিয়েছি, 47 NF, সেটা পিকোফ্যারাডে করতে গেলে তোমাদেরকে 1000 দিয়ে গুণ করবে, পিকোফ্যারাডে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 মেগাহম, প্রত্যেকটা বলে দিলাম। এখান থেকে যে পিএফটা বেরিয়েছে দেখো 4.7 NF, 4.7 NF একটা পিএফ দিয়ে আমি ওডি সিগন্যালটা আউট নিচ্ছি। এখানে ইনভার্টিং পিনে আমার 2 নম্বর পিনে আমার ওডি সিগন্যালটা ইন হচ্ছে। এখান থেকে 2.2 রেজিস্টার দিয়ে গাউন করছি, প্রত্যেকটা বললাম যে 3 নম্বর নন ইনভার্টিং পিনগুলো সব গাউন করছি আমি। তো এখান থেকে 2.2 রেজিস্টার দিয়ে গাউন করলাম, এখান থেকে ফিডব্যাক দিচ্ছি 1 মেগাহম, আর এটা পোটেনশিয়াল মিটারের ফিডব্যাক, এটা পিন আইসির ফিডব্যাক। তো তারপর দেখো একটা 47 রেজিস্টার দিয়ে অডিও সিগন্যাল আমার ফ্রিকোয়েন্সি আউট হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখান থেকে প্রত্যেকটা আইসি আমার প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আমার রেডি হয়ে গেল আউট হওয়ার জন্য, অডিও সিগন্যাল আউট হওয়ার জন্য। প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আমার এখানে আমি একটা প্রিএম্প ব্যবহার করছি, প্রত্যেকটা আইসির ফ্রিকোয়েন্সি এসে আমার এখানে ইনভার্টিং পিনে আমার অডিওটা ইন হচ্ছে, ঠিক আছে। এখান থেকে একটা ফিডব্যাক দিচ্ছি আমি 56K রেজিস্টার, তার প্যারালালে একটা 47 পিএফ দেবে, এখানে খুব বেশি পরিমাণে লাগাবে না, 47 পিএফ দেবে পিএফ। আর এটা হচ্ছে 56K রেজিস্টার দিয়ে আমার মেন অডিও আউটপুট হয়ে গেল। এটা 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর দেবে, এখানে মাস্টার ভলিউম, এটা হচ্ছে মাস্টার ভলিউম পাওয়ার অ্যাম্প্লিফায়ারের জন্য আমার আউটপুট বেরিয়ে গেল। এখানে যে ডিপিডিটি সুইচটা তোমরা অন করবে সেই ফ্রিকোয়েন্সিটা এখানে আউটপুট হবে, ঠিক আছে। তো এই হলো আজকের ডায়াগ্রাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি কারোর বুঝতে অসুবিধা হবে, প্রত্যেকটা ভিডিওতে বলি, কমেন্ট বক্সে জানাবে, আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করবে। কম্পোনেন্ট ভ্যালুগুলো ভালো করে শোনো, ভিডিওটা বারবার ধরে দেখো, রিপিট করে দেখো, কম্পোনেন্টের ভ্যালু কিন্তু এখানে চেঞ্জ করবে না। আমার এখানে একটা অ্যাভেলেবেল নেই, অন্য বস করে দিলাম, এখানে চলবে না, কোনো কম্প্রোমাইজ চলবে না, ঠিক আছে। কারণ অডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সি পিএ বা রেজিস্টারের মাধ্যমেই হয়, আইসির দ্বারা হয় না, আইসির দ্বারা শুধু বুস্ট করে, বুঝতে পারলে। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এলজি ইঞ্জিনিয়ার চ্যানেলে জুড়ে থাকো এসব ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।